তুমি মেসেজ দিতে দেরি করলে বা মেসেজ সিন করতে দেরি করলে বা ফোন ওয়েটিং এ পেলে যে মানুষটা হুট করে রেগে যায়, সে মানুষটা তোমায় ভালোবাসে। যে মানুষটা তোমার সাথে কথা বলার জন্য সারাক্ষণ ছটফট করতে থাকে, রাত জেগে থাকে, তোমাকে নিয়ে ভাবতে থাকে, স্বপ্ন দেখে, একটু আড়াল হলে অস্থির হয়ে যায়, সে মানুষটাকে যদি তুমি ভুল ভাবো তাহলে তুমি তার যোগ্য নও। কেউ আমায় কোনোদিন জড়িয়ে ধরে বলেনি আমার তোমাকে লাগবে। কেউ কোনোদিন আমায় খুব বৃষ্টি দিনে মন খারাপ করে বলেনি আমার তোমাকেই লাগবে। কেউ কখনো মাঝরাতে ফোন দিয়ে বলেনি তুমি আমায় কখনো ছেড়ে যেও না, আমার তোমাকে লাগবেই। কেউ কখনো ভালোবাসেনি তা না, ভালোবেসেছে। তবে কেউ কখনো আমাকে আমার মতো করে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসেনি। ভালো সবাই বাসতে পারে, তবে এক সমুদ্র নিয়ে কেউ একতরফা আজীবন ভালোবেসে যেতে পারে না। জীবনে নিজেকে এতটা শক্ত করে তুলো যাতে তোমাকে তুমি ছাড়া আর কেউ হারাতে না পারে। যুদ্ধটা যেন নিজের সাথে হয়। যদি হারতে হয় তাও যেন নিজের কাছে হারো, আর যদি জিততে হয় তাও যেন নিজের কাছে যেত। মানুষ ভালোবাসে ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য। আর যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত লড়াই করে যেতে হয়, কান্নাকাটি করতে হয়, আমি মনে করি সেই সম্পর্ক থাকার চেয়ে না থাকাই শ্রেয়। একা থাকো তবুও ভালো থাকো। মানসিক অশান্তির চেয়ে বড় কোনো অশান্তি হয়তো পৃথিবীতে দ্বিতীয়টি নেই। পৃথিবীর সবচাইতে কঠিন কাজ হয়তো সেই মানুষটাকে ছেড়ে আসা, যাকে একটা সময় সবচেয়ে বেশি ধরে রাখতে চাইতাম। সময় কত কিছুই না পরিবর্তন করে, অথচ গুরুত্ব শব্দটা খুবই ভারী। কিন্তু তুমি যাকে যতটা গুরুত্ব দিচ্ছ তাকে প্রকাশ করতে নেই। প্রকাশ করে নিলেই তোমাকে অবহেলার সাগরে ভাসতে হবে। একটা মনের মানুষ থাকুক যাকে হারিয়ে ফেলার ভয় পেতে হয় না, যে ভালো মন্দ সবেতে সমান বর্তমান, যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, যার হাসিতে দুঃখ ভোলানো যায়, যে মনোমালিন্যের পর সমাধানে ব্রেকআপ বলে না, আলোচনা করে ভুলগুলো ঠিক করে নিয়ে আরো শক্ত করে হাত ধরে বরং।